গত 17 জানুয়ারি শুক্রবার সংযুক্ত আরব আমিরাতর শারজা আল দায়দুর একখান ফার্ম হাউস শ্রী শ্রী অনুকূল চন্দ্রর বনভোজন অনুষ্ঠিত হয়। আমিরাতর সাতখান প্রদেশত্বন দলে দলে ভক্তল এই অনুষ্ঠানে যে উপস্থিত। সকাল 11:45 মিনিটে নাম, ধ্যান, প্রার্থনা এবং গ্রন্থাদি পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। সৎসঙ্গ চলাকালীন উপস্থিত ব্যাকুণোল্লায় এবং পুরো বিশ্বল্লায় মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানত বিভিন্ন শিল্পীলর মনোমুগ্ধকর ভজন, কীর্তন এবং শিশু শিল্পীলর নৃত্য পরিবেশনে উপস্থিত ব্যাকুণ খুব মুগ্ধ হয়। সৎসঙ্গ অনেকেই ইষ্টালোচনা করে। আলোচনা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রবর্তিত বনভোজন মহোৎসবের প্রেক্ষাপট এবং ঠাকুরের জীবদ্দশায় ঠাকুরের বিভিন্ন লীলার কথা উড়িয়াই। ধর্মের পথে আনার জন্য আমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমাদেরকে অধর্মের পথ থেকে ধর্মের পথে, অসত্যের পথ থেকে সত্যের পথে, যিনি আত্মা অনাত্মা নিত্য অনিত্য, আমি কি মনুষ্য জন্মে আসবো নাকি পশু পক্ষী নাকি স্বর্গে যাব নাকি মোক্ষ ধামে যাব, সেটা আমার কর্মের উপর নির্ভর করে। তৎকালীন বঙ্গাব্দ 1375 খ্রিস্টাব্দে 75 বঙ্গাব্দ শ্রী ঠাকুরের যখন শরীরটা একটু অসুস্থ ছিল, টিসি বর্দা তখন ঠাকুরকে নিয়ে ঠাকুরের পুরোপুরি শ্রী ঠাকুর, বড় মা বর্দা এবং শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা শান্তনা মৈত্রীদিকে নিয়ে মানিকপুরে একটা বাগান বাড়িতে যান। সেখানে যাওয়ার পর শ্রী ঠাকুর সেখানে খুব ভালো সুস্থ উপলব্ধি করেন। বন্দে পুরুষোত্তম আর ঠাকুর যেন বলে, বুদ্ধ হইছে বিভেদ করিস, শ্রী চৈতন্য রসু কৃষ্ণে জীব উদ্ধার আবির্ভূত হন, একই ওরা তাই জানিস না। ঠাকুর সদাচারের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলছেন সুস্থ থাকার আচরণই যেটা, সেটাই হচ্ছে সদাচার। অনুষ্ঠানস্থল সৎসঙ্গ আদর্শ অনুপ্রাণিত এরা কয়েকজন ভক্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সদ্দীক্ষা গ্রহণ করে। সৎসঙ্গ, ইষ্টালোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আসিল ছোট বড় দাদা এবং মাওলাল্লায় বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা, যে নিয়ে বনভোজনের আরো প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সবশেষ 5:56 মিনিটে সমবেতভাবে সন্ধ্যায় প্রার্থনা, নাম, ধ্যান এবং আগত ব্যাকুণের ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানত আগত ব্যাক ভক্ত সারাদিন খুব আনন্দ উপভোগ করছে। মরুর বুকে এত সুন্দর আয়োজন অনলাইন উপস্থিত ব্যাকুণে আরব আফ্রিকা সৎসঙ্গর ব্যাক সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং অনুরোধ করছি যেন প্রত্যেক বছর এভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসবের আয়োজন করা হয়। C+ TV, চট্টগ্রাম।